তারকাদের অন্যতম আয় হয় বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তার উপস্থিতিকে কেন্দ্র করে। সেই ইমেজ বিক্রি করেন তারা। সেটি হতে পারে জন্মদিন, বিবাহবার্ষিকী, বিয়ের অনুষ্ঠানে, এমনকি সুন্নতে খাতনা পর্যন্ত। এবং এটা নিয়ে নানান রকম কথা রয়েছে। যখন যারা কাজ পান না তখন অন্যদের বলতে থাকেন, আমি ফিল্মের অত বড় তারকা, আমি সব বিয়ে থা অনুষ্ঠানে যেতে চাই না। সম্প্রতি রণবীর কাপুর একটি সাক্ষাৎকারে বলেছেন তিনি এবং তার পরিবার কখনো বিয়ের অনুষ্ঠানে যাননি বা যাওয়াটাকে সমর্থন করেন না, কারণ তিনি পারফর্ম করবেন এবং অন্যজন মদের গ্লাস হাতে তাকে নেশাতুর ভাবে নর্তকীর মতো করে দেখবে, সেটি তিনি সম্মানজনক মনে করেন না। অথচ তার স্ত্রী আলিয়া ভাট একাধিক অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে জয়েন করেছেন। প্রিয় দর্শক, আজ কোলাহল ইনফোতে আপনাদের জানিয়ে রাখতে চাই এই ধরনের অনুষ্ঠানে মূলত কারা পারফর্ম করেন এবং কত টাকা নিয়ে থাকেন। তারকারা বিয়েতে পারফর্ম করেন, এই ঘটনা কিন্তু নতুন নয়। বলিউড তো বটে, হলিউড তারকারাও আজকাল ভারতের শিল্পপতিদের ছেলেমেয়ের বিয়েতে পারফর্ম করতে উড়াল দেন। টাকার অঙ্কে এদের স্টারডম ক্যারি করে। তেমনি সম্প্রতি উদয়পুরে বসলো শিল্পপতি রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার বিয়ের আসর। এর আগে আম্বানি পরিবারে দেখেছেন জলসা বয়ে গেছে বিশ্ব তারকাদের। বিয়ের আসরে রণবীর সিং, জাহ্নবী কাপুর থেকে শুরু করে অনেকেই নেচেছেন। তবে হাই প্রোফাইল বলিউড তারকাদের বিয়ের অনুষ্ঠানে হাজির হওয়াটা কিন্তু নতুন নয়। তাই রণবীর কাপুর নাক সিট কাটলেও টাকার অঙ্ক যখন অনেক বেশি পড়ে যায় বা বেশি অফার করা হয়, তখন কিন্তু নাকে খত দিয়ে তারা ওই কোনো ছোট বাচ্চার জন্মদিনেও হাজির হন। তবে এই আয় উপার্জন স্টারডমকেই ক্যারি করে এবং এটি অসম্মানের কিছু নয়। এমনকি রণবীরের এই বক্তব্যকে অনেকে প্রতিবাদ বা প্রতিক্রিয়াও জানিয়েছেন। এবার জেনে আসি কার কেমন পারিশ্রমিক। ক্যাটরিনা কাইফ দ্রুতগতির নাচ এবং খুবই স্পন্টেনিয়াস ড্যান্সার তিনি, এবং সেইভাবে পরিচিত ক্যাটরিনা এই তালিকায় সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত তারকা। তিনি একটি অনুষ্ঠান নাচতে নেন প্রায় 3.5 কোটি রুপি। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, 3.5 কোটি রুপি। এবং স্টেজে 30 থেকে 35 মিনিট তিনি উপস্থিত থাকেন। শাহরুখ খান, বলিউড বাদশা শাহরুখ খান অনুষ্ঠান মাতাতে নেন 3 কোটি রুপি। তার উপস্থিতি অনেক সময় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হয়ে থাকে এবং প্রচন্ড হিউমারাস, দারুণ ভাবে মিশতে পারেন। এ কারণে কোন কোন অনুষ্ঠানে নাচ বা পারফরমেন্সের জন্য তাকে হায়ার করা হলেও দেখা গেল ডিনার টেবিলে গল্প করতে করতে ইভেন্ট ফুরিয়ে গেছে। আয়োজকদেরও চাহিদার ভেতরে পড়েনি যে শাহরুখ স্টেজে নাচতে হবে, বরং তার অরা এবং তার উপস্থিতি পুরো অনুষ্ঠানকে জমজমাট করে দেয়। অক্ষয় কুমার মঞ্চে এবং ব্যক্তি জীবনে ভীষণ প্রাণবন্ত এই পারফর্মার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যেয়ে থাকেন এবং খুব কম হলেও তিনি মাঝে মধ্যেই পারফর্ম করেন বিয়ের অনুষ্ঠানে। এজন্য তিনি নেন 2.5 কোটি রুপি, অর্থাৎ 2.5 কোটি রুপি। তবে বলা হয় অক্ষয় কুমার অন্য 2-3 জনা চাইতে কিছুটা কম নিলেও সারা বছরে সর্বাধিক বিয়ের অনুষ্ঠানে হাজির হন এই সুপারস্টার। ঋতিক রোশন বলিউডের অন্যতম ড্যান্সার এবং বলা হয় বিশ্বে মাইকেল জ্যাকসনের পরে এত বড় সুপারস্টার ড্যান্সার ঋতিক রোশনই অন্যতম। এই নৃত্যশিল্পী এবং বলিউড সুপারস্টার ঋতিক রোশন একটি অনুষ্ঠানে নাচার জন্য নেন 2.5 কোটি। তবে নানান ধরনের বায়নাক্কা থাকে ঋতিক রোশনের। আয়োজকদের কাছে টোটাল লিস্ট, অনুষ্ঠানের ধরন, সেট থেকে শুরু করে কি কি হতে পারে, কার পরে কি, সে স্টেজে ওঠার আগে পরে কি কি থাকবে, এগুলো ডিটেল জেনে তবেই তিনি রাজি হন। সালমান খান বিয়েতে নাচার জন্য নেন 2 কোটি রুপি। তবে তাকে বিয়েতে খুব একটা পারফর্ম করতে দেখা যায় না। তিনি আসবেন, হাসবেন, মাথা দোলাবেন, হাঁটবেন, এতেই যেন যথেষ্ট তার 2 কোটি রুপি নেবার পারিশ্রমিকের তুল্য মূল্য। আলিয়া ভাট, অর্থাৎ ওই যে বললাম রণবীর কাপুর যে বিষয়টি নিয়ে কৌলিন্য প্রকাশ করেছেন, তার স্ত্রী কিন্তু বেশ নিয়মিত বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেছেন। সৌন্দর্য এবং সাবলীলতা নিয়ে অনুষ্ঠানে আলাদা মাত্রা নিয়ে আসেন সবসময় আলিয়া, এবং খুবই মিশুক প্রকৃতির, খুবই চটপটে, চনমনে এবং চাইল্ডিশ তার স্বভাব। তবে বিয়েতে খুব একটা দেখা যায়নি, যদিও অনন্ত আম্বানির বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে নেচেছেন। টাকা এবং আভিজাত্য বলে কথা, নাচ বা পারফরমেন্সের জন্য তার পারিশ্রমিক 1.5 কোটি রুপি।
দীপিকা পাডুকোন। দীপিকার নাচ দেখতে কে না ভালোবাসে, তার পারফরমেন্স, জাদুময় হাসি এবং তার যে স্টারডমের অরা, সবকিছু মিলিয়ে দীপিকা অনেকেরই অন্যতম পছন্দ। তবে সম্প্রতি মাতৃত্বকালীন বিরতিতে থাকায় অনেকদিন দেখা যায়নি, আবারও তিনি কামব্যাক করবেন এমনটাই প্রত্যাশা। তবে তিনি এরই মধ্যে বেশ কিছু ইভেন্ট বিয়েতে অংশ নিয়েছেন, এজন্য তিনি 1 কোটি রুপি নিয়ে থাকেন, তবে তা অবশ্যই ভারতের মধ্যে।